नमस्कार बंधुरा फेमास दोलन्स किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी तैरी करे देखाबो आपनादेरके फुलकपिर डाटा चच्चड़ी। एकदमई फेले देওয়া जिनिस तबे खेते किन्तु दारुण लागे। एकबार एइभाবে रान्ना करे देखबेन, आशा करब आपनादेर भालो लागबे। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আর সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে। আসুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আগে ভেজে নিলে এর যে টেক্সচার আর কালার আর স্বাদ একদম আলাদা হয়, তাই প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখন নুন হলুদ। দেওয়ার পর ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজি, যাতে করে তেলটা ছেড়ে দেয় বেগুন, তাহলে বেগুনটাও ভাজা হলো আর তেলটাও ছেড়ে দেবে। না হলে অ্যাবজর্ব করে নেয় বেগুন প্রচুর পরিমাণে, আর আপনি যদি পরে আবারও বেশ কিছুটা তেল দেন তখন কিন্তু তেল অনেকটাই বেশি হয়ে যায়। তাই এইভাবে বেগুনটা আপনারা ভাজবেন, তাহলে দেখবেন বেগুনটা তেল ছেড়ে দেবে। দেখুন আমার বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনটা আমি তুলে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও শাক এবং চচ্চড়ি রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এখন দেখুন বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করব না, মোটামুটি ভাজা ভাজা হবে, সেন্টটা বেশ সুন্দর আসবে ততক্ষণ ভাজবো। দেখুন ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে ভেঙে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম এখানে কেটে রাখা কফির ডাঁট, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়েছি আলু, টমেটো, মূলো আর সিম। এইবারে এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা হলুদ গুঁড়ো আর সামান্য নুন। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেবেন, তাহলে সেন্টটা খুব সুন্দর হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো জল। দেখুন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে। যেহেতু আমি এখানে কফির ডাঁটটা আলাদা করে সেদ্ধ করিনি, চাইলে আপনারা কফির ডাঁটটা আলাদা করে সেদ্ধ করে নিতে পারেন। তাতে আপনারা যেটা মনে হবে সেটাই করতে পারেন। এটাতেও করা যাবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে, অথবা সেদ্ধ করে নিয়েও করা যাবে। আজকের রেসিপি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পেজের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে অলরেডি দিয়ে রাখি, চাইলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আর দেখলেন আমি এখন কিন্তু ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার এই ঢেকেই এই রান্নাটা করব। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবে ঢাকা দিয়ে দিয়েই রান্না করব। আর এই সময় বড়িটা দিয়ে দেবেন, তাহলে বড়িটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, ফুলে ফুলে উঠবে। এখন কিন্তু বেশ আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে এসছে, অনেকটাই কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে। তাই এই সময় দিয়ে দিলাম আমি চিনি, আর দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা সর্ষে দিয়ে দেবো। সর্ষে বাটার সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা আর সর্ষে। ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছিলাম। দিয়ে দিলাম এখানে কাঁচা সর্ষের তেল। দেওয়ার পর ভালো করে বেশ কিছুক্ষণ কিন্তু হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনে পাতা। ধনে পাতা দিলে এর সেন্ট আরও দুর্দান্ত হবে। এবার ধনে পাতা দেওয়ার পর আরও কিছুক্ষণ কিন্তু হাই ফ্লেমে এই রান্নাটা করে নেব। করা হয়ে গেলেই তারপর আমি নামিয়ে নেব, গরম গরম পরিবেশন করব। তাহলে দেখলেন কত ইজি কিন্তু একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্দান্ত রেসিপি। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন, তাহলে তারাও বাড়িতে এই রেসিপিটা তৈরি করতে পারবে। আবারও আমি চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।